আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার ভাইরা সুন্দরভাবে কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য সান্নিধ্য লাভ হয় নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। কির মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য নৈকট্য লাভ হয় কির মাধ্যমে? নামাজের মাধ্যমে। আপনি দুনিয়ার যতই আমল করেন না কেন, কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ বিন আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া কখনো সম্ভব না। নামাজ অবস্থায় আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে আমার ভাইয়েরা, এই জন্য হাদিসের মধ্যে আসেন আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। বাইরাম কিতাবের মধ্যে আসেন সেই সব মুমিনগণ অবশ্যই সফল কাম যারা নামাজে সুস্থ তন্ময় থাকে। অতএব জীবন সংগ্রামে সাফল্যের জন্য নামাজে দণ্ডবান হওয়া এটা ভীতি সমস্ত অবস্থায় থাকা পূর্ব শর্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে এরকম ভাবে অমুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে নামাজের সিজদা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার অবস্থায়? নামাজের মধ্যে সিজদা অবস্থায়। নামাজ সম্পর্কে অনেক কিছু আছে, রুকু সিজদা তেলাওয়াত অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে যখন আমরা সিজদায় পড়ে যাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যেমন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করলেন, এরকম ভাবে মোলাকাত করলেন, দেখা করলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে যখন জমিনের মধ্যে প্রেরণ করবেন, তখন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আরজি পেশ করলেন? আমার ভাইয়ের নবী আরজি পেশ করলেন, ও পরওয়ারদিগার রব্বুল আলামিন, আপনার থেকে যখন আমি দিদার করে জমিনের মধ্যে চলে যাব, আমি যে আমার উম্মতদেরকে বলবো, আমার সাহাবীদেরকে বলবো,